শিক্ষার জন্য আমরা কি করেছি মিলন জানে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, মানি ডাজন্ট ম্যাটার। পড়াশোনায় শিক্ষার্থীদের ফাঁকিবাজির দিন বুঝি সত্যি শেষ হতে যাচ্ছে। আবারও দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিতে পারেন এহসানুল হক মিলন। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন এক আতঙ্কের নাম। তার আমলে পুরো দেশ থেকে নকল ও প্রশ্ন ফাঁস ম্যাজিকের মতো উধাও হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় A+-এর বাম্পার ফলন তো দূরের বিষয়, পাশ নিয়ে লেগে যেত টানাটানি। 2001 সালে এসএসসি পরীক্ষায় পাশের হার ছিল মাত্র 35%। অপরদিকে A+ পেয়েছিল হাতে গোনা 76 জন শিক্ষার্থী। 2022 সালে যা বেড়ে 2.5 লাখ ছাড়িয়েছিল। ওখানে নেমে পড়লাম, ওখানে আমি নকল পেয়ে গেলাম। তৎকালীন সময়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের নাম শুনলে শিক্ষার্থীরা দৌড়ে বই নিয়ে পড়ার টেবিলে বসে যেত। নকল ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ছিল তার জিরো টলারেন্স। পরীক্ষা চলাকালীন তিনি হেলিকপ্টারে টহল দিতেন, আকাশপথে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ছুটে বেড়াতেন আকস্মিক পরিদর্শনে। এ কারণে নিন্দুকেরা তাকে ডাকত হেলিকপ্টার মিলন নামে। তবে শুধু আকাশ ভ্রমণ নয়, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে নিজ হাতে নকল খুঁজে বের করতেন এহসানুল হক মিলন। ওয়াশরুম থেকে শুরু করে জানালার বাইরের ঝোপঝাড় সবখানে চলত তার চিরুনি অভিযান। প্রতিটি কাগজ হাতে নিয়ে খুঁটিয়ে দেখতেন সেগুলো নকলের টোকেন কিনা। শিক্ষক, শিক্ষার্থী কিংবা কর্মকর্তা পরীক্ষার কেন্দ্রে কোনো অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে নেওয়া হতো অ্যাকশন। শুধু পরীক্ষা কেন্দ্রিক তৎপরতা নয়, প্রশ্ন ফাঁস ঠেকাতে মন্ত্রণালয় থেকে শুরু করে প্রেস পর্যন্ত ছিল কড়া নজরদারি। ফলে 2001 থেকে 2006 সাল পর্যন্ত নকল ও প্রশ্ন ফাঁস কার্যত শূন্যের কোটায় নেমে এসেছিল। এছাড়াও ওই সময়ের মধ্যে এহসানুল হক মিলনের হাত ধরে শিক্ষা ব্যবস্থায় আসে কাঠামোগত পরিবর্তন। 2001 সাল থেকে এসএসসি এবং 2003 সাল থেকে এইচএসসিতে জিপিএ পদ্ধতি চালু হয়। ওই বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতিতে ফল ঘোষণা শুরু হয়। দীর্ঘ সময় পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত হয়েছেন এহসানুল হক মিলন। ইতোমধ্যে শোনা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে। শেষ পর্যন্ত তিনি দায়িত্ব পেলে আবারও শিক্ষার্থীদের ঘুম হারাম হবে। আশা করা হচ্ছে এহসানুল হক মিলনের হাত ধরেই দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন।